এরে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যদি একটা লোহা পড়ে থাকে, ওই লোহাটা যখন কিছুদিন জমিনের মধ্যে পড়ে থাকে, দেখবেন কিছুদিন পরে থাকার কারণে সেই লোহাটার মধ্যে জং ধরে যায়, জং ধরে যায়। জং ধরেনি, জংকার পড়ে যায়। যখন জং পড়ে যায়, ওই লোহাটা যদি কোনো বান্দা সংগ্রহ করতে চায়, ওই লোহাটা যদি কোনো বান্দা কাজে লাগাতে চায়, তাহলে তার সর্বপ্রথম করণীয় হচ্ছে গিয়া সেই লোহাটার মধ্যে যে জং আছে, জংগুলা দূর করতে হবে। ওই জং দূর করার জন্য একটা যন্ত্র আছে, যে যন্ত্রর নাম হচ্ছে গিয়া রেত। ওই রেত দিয়ে যখন ঘষা দিবা, তখন লোহাটা ততই পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী উদাহরণ দিয়া কয়, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যাওয়ার কারণে তোমরা গুনাহ করতে 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 তোমাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। যখন বান্দা কোন একটা গুনাহ করে, তখন এই গুনাহটা করার কারণে বান্দার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়। এমনভাবে যত গুনাহ করবে অন্তরের মধ্যে তত ময়লা জমে যাবে, তত গুনার ময়লা জমে যাবে। আল্লাহর নবী উদাহরণ দিয়া কয়, এই অন্তরের ময়লা যদি দূর করতে চাও, তাহলে জিকিরের নামক রেত দিয়া ঘষা দাও, দেখবা তোমার অন্তর আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم: من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له براءة، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই আমরা আমাদের নবীজির উপর মোহাব্বতের সুরে একবার দুরূদ ইব্রাহিম পড়ি, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत ने बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खुसालिही सल्लु अलैहि व आलिहि। जबान खुले जिक्र करी ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে কি খারাপ লাগে? হ্যাঁ, এরে দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে যদি একটা লোহা পড়ে থাকে, ওই লোহাটা যখন কিছুদিন জমিনের মধ্যে পড়ে থাকে, দেখবেন কিছুদিন পরে থাকার কারণে সেই লোহাটার মধ্যে জং ধরে যায়, জং ধরে যায়, জং ধরেনি, জংকার পড়ে যায়। যখন জং পড়ে যায়, ওই লোহাটা যদি কোনো বান্দা সংগ্রহ করতে চায়, ওই লোহাটা যদি কোনো বান্দা কাজে লাগাতে চায়, তাহলে তার সর্বপ্রথম করণীয় হচ্ছে গিয়া সেই লোহাটার মধ্যে যে জং আছে, জংগুলা দূর করতে হবে। ওই জং দূর করার জন্য একটা যন্ত্র আছে, যে যন্ত্রর নাম হচ্ছে গিয়া রেত। ওই রেত দিয়ে যখন ঘষা দিবা, তখন লোহাটা ততই পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী উদাহরণ দিয়া কয়, এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যাওয়ার কারণে তোমরা গুনাহ করতে 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 তোমাদের অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে। যখন বান্দা কোনো একটা গুনাহ করে, তখন এই গুনাহটা করার কারণে বান্দার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়। এমনভাবে যত গুনাহ করবে অন্তরের মধ্যে তত ময়লা জমে যাবে, তত গুনার ময়লা জমে যাবে। আল্লাহর নবী উদাহরণ দিয়া কয়, এই অন্তরের ময়লা যদি দূর করতে চাও, তাহলে জিকিরের নামক রেত দিয়া ঘষা দাও, দেখবা তোমার অন্তর আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির আমরা সবসময় কার নামে করব? আল্লাহ নামে করব, ঠিক নি? উঠতে বসতে, খাইতে নাইতে, ঘুমাইতে, চলতে ফিরতে সর্বদাই আমরা জিকির করব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা আমল করার একটা সময় আছে, সময় নির্ধারণ আল্লাহ কইরা দিছে। নামাজ পড়বা 5 ওয়াক্ত, এই নামাজটা যখন 5 ওয়াক্ত পড়বা, ফজরের নামাজ কোন সময় পড়বা একটা সময় নির্ধারণ আছে, জোহরের নামাজ কখন পড়বা একটা সময় নির্ধারণ আছে, আসরের নামাজ কখন পড়বা একটা সময় নির্ধারণ আছে। আল্লাহ নবী বলেন, একটা আমল আছে, যে আমলটা করতে কোনো সময় লাগে না, সেই আমলটা হচ্ছে গিয়া জিকির। ওই জিকিরটা করতে কোনো সময় লাগে না, যখনই সময় পাও তখনই জিকির, তখনই জিকির। জিকির করতে করতে যদি জিহ্বাকে তরুতাজা করতে পারো, তরুতাজা রাখতে পারো, আল্লাহ নবী বলেন, তখন এই জিকির করার কারণে এক সময় তুমি তখন হাসতে 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 আল্লাহর তৈরি জান্নাতে তুমি চলে যাইবা। আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবা। জান্নাতে যাইতে আমরা সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ আছি তো? এই জন্য আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আমাদেরকে সর্বদাই মানতে হবে, পালন করতে হবে। যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের উপর অল্প কিছু কথা বলবো, যেহেতু আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আর আমার বড় ভাই হাফেজ মোহাম্মদ আরমান সাহেব আমাকে অনুরোধ করেছে, ভাই আমাকে আবদার করেছে কিছু কথা বলার জন্য, তারপরে কিছু কথা বলতেছি। আল্লাহ পাক আমার নানা ভাইয়ের এলেমে আমলে হায়াতে বরকত দারাজ করে, সকলে বলি আমিন। আজকের প্রধান অতিথি মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব আমাদের এই এলাকার মধ্যে সর্বপ্রথম আসতেছে। আমরা খুশি না বেজার? খুশি। অনেক সুন্দর আলোচনা করেন তিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে মোনাজাত পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এই মাহফিল কিন্তু প্রতিদিন হয় না, হয়
আগামীকালকে এখানে আপনার বসবেন? কেউ বসবেন না, আপনাদেরকে মাইক দিয়ে ডাকলে পরে কিন্তু বসবেন আজকেই শুধু। এই জন্য আজকের সময়টুকু আপনার কি করেন, এই মাহফিলের জন্য ওয়াকফ করে দেন। আজকের যুবকেরা আজকে রাত দিন 24টা ঘন্টা গুনার কাজে তারা ব্যস্ত, ডেস্কেট নিয়ে ব্যস্ত, ওই ইসলামের হুকুম তারা কায়েম করবে এর দিক দিয়ে তাদের কোনো চিন্তা নাই। যখন একটা উৎসবের দিন আসে, 16 ডিসেম্বর আসে, 14 ফেব্রুয়ারি আসে, এমনইভাবে যত আপনার উৎসবের দিন আছে, তখন তারা ওই মাহফিলের মধ্যে দেখবেন টাকা চাইলে তারা বলে টাকা নাই। আর যখন একটা উৎসবের দিন আসে তখন তাদেরকে আর বলতে হয় না, তারা নিজেরা লিস্টি কইরা 500 1000 নিজের কাছ থেকে তারা দিয়া দেয়। আছে না? না, অনেক আছে, কিন্তু মাহফিলের বেলায় তাদেরকে একটা টাকাও দিতে দেখি না। আজকে সমাজের মধ্যে মানুষ দেখা যায় ডেস্কেট বাজাইয়া রাত দিন তারা কি করে, সারা রাত তারা নাচানাচি করে। এই জন্য এই সমস্ত কাজ থেকে ফিরে থাকতে হবে। যুবকের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে, সেই যুবক আজকে ইসলাম থেকে দূরে কেন বলে যে আমরা আজকে দিন থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি, একটাই কারণ, সেটা হচ্ছে গুনার সাথে আমরা জড়িত। যেই বান্দা গুনার সাথে জড়িত থাকে তার কাছে যখন আমলের কথা বলবেন তখন তার আমল করতে ভালো লাগবে না, আমলের কথা সুন্দর তারকে ভালো লাগবে না। ভালো লাগবে কেমন? তার অন্তর তো নষ্ট হয়ে গেছে। ওই যে 24টা ঘন্টা গানের তার লাগাই লাগছে কানের মধ্যে, তখন আমলের কথা শুনে তার ভালো লাগবে কেমনে? বলে কেমনে ভালো লাগবে? এই জন্য যুবক তোমাদেরকে বলবো, তোমরা ঠিক হয়ে যাও, সমাজ ঠিক হয়ে যাবে, তোমাদের মাধ্যমে সমাজ চালানোটা সহজ হয়ে যাবে, ইসলাম ও কায়েম করতে সহজ হয়ে যাবে। এই জন্য তোমার মতো কত যুবক ইসলামের জন্য খেদমত করে করে তারা আজকে সোনালী অক্ষরে তাদের নাম লেখা আছে। তুমিও এমনভাবে কাজ করলে তোমার নামটা দুনিয়াতে থাকবে, পরকালও থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক যারা আসো তোমাদেরকে বলবো এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের মাহফিলে তোমরা এসে সময় দাও। আমি এলাকার সন্তান হিসেবে তোমাদেরকে কিছু কথা বলবো, এই কথাগুলো তোমরা আমল করো। তোমরা আজকে এদিক সেদিক ঘোরাফেরা না করে এই মাহফিলের মধ্যে সময় দাও, মাহফিলটাকে সুন্দর করে, এটা তোমাদের মাহফিল, তোমরাই থাকতে হবে। যারা আজকে করতেছে তারা কিন্তু সবসময় থাকবে না, তারা থাকবে না, একসময় তোমরা তাদের স্থান দখল করবা। এই জন্য তোমাদেরকে এখন থেকে শিখতে হবে, এখন থেকে তোমাদেরকে এই কাজের সাথে জড়িত থাকতে হবে। আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করুন, সকল বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়াকাদা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর লাজম করে দিলাম, অত্যাবশ্যক করে দিলাম, আমি আল্লাহ ব্যতীত কেবলমাত্র আমি আল্লাহ ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবা না। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা অন্য কারো ইবাদত করবা না। আজকে মানুষ মাজারের পূজা করে, গাছের পূজা করে, পীরের পূজা করে। আল্লাহ বলেন এই সমস্ত পূজা বাদ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত চলবে, অন্য কারো ইবাদত চলবে না। এরপরে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের পিতা মাতা আছে তোমরা ওই পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা, তাদের সাথে কোনো খারাপ আচরণ করবা না। ihsaনের সাথে তাদের সাথে কথা বলবা, তাদের সাথে সম্মান দেওয়া কথা বলবা, এমন কথা বলবা না যেই কথাটা বলার কারণে মা বাপ কষ্ট পাবে, এমন কোনো কথা বলবা না। যদি তারা কষ্ট পাওয়া যায় আল্লাহ বলেন তাদের কষ্ট হচ্ছে গিয়ে আমারও কষ্ট। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলেন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাজিন। আল্লাহ নবী হাদিসে কুদসির মধ্যে বলেন যেই পিতা মাতা সন্তানের উপর সন্তুষ্ট থাকে আমি আল্লাহও সেই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকি। সুবহানাল্লাহ। পখান ধরে যেই মা বাপ সন্তানের প্রতি নারাজ হয়ে যায় আমি আল্লাহও সেই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। এরে মুসলমান, এরে তিলিফার এলাকার মুসলমান, আল্লাহ তাআলা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আপনার মার উপর যদি নারাজ হয়ে যায় তাহলে কোনো উপায় আছে? কোনো উপায় নাই। দুনিয়াতে আপনার কোনো উপায় থাকবে না, পরকালে কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা পিতা মাতাকে কদর করার জন্য কেন বলছে? কারণ এই পিতা মাতার মাধ্যমে সন্তান তুমি দুনিয়ার মুখ দেখছো, এই সন্তান এই জন্য তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা,
সম্মানমূলক কথা বলবা, এমন কোনো কথা বলবা না যেই কথাটা বললে আম্মা আব্বার বুঝতে কষ্ট হয়ে যাবে, এমন কোনো কথা বলবা না, সহজ ভাষায় কথা বলবা, অর্থাৎ সহজে যেই কথাটা আম্মা আব্বা বুঝে সেই কথাটা বলবা, এমন কঠিন ভাষা বলিও না। তিলিপাড়ার মানুষ মা বাবা শখ করিয়া সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, ইংরেজি আপনার কি করছে ডিগ্রি নিয়ে বাড়িতে আইছে, আয়া ইংরেজিতে ফটর ফটর কথা বলে, আম্মা আব্বার সাথেও ইংরেজিতে কথা বলে। তখন বলে মা বাপ যেই জীবনে স্কুলে বারান্দায় যায় নাই, ওই মা বাপ কি সন্তান ইংলিশ কথা বুঝবে? বলেন বুঝবে? না, না বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে তোমার আম্মা আব্বা যে কথাটা সহজে বুঝবে এমন কথা বলো, এমন তুমি কথা বলবা না যে কথাটা আম্মা আব্বা বুঝবে না, আগা মাথা কিছুই বুঝবে না। কেমন? এক ভদ্রলোক গাড়ির মধ্যে উঠছে, বাসের মধ্যে উঠছে, পিছে পিছে একটা ভিক্ষুক লোক উঠছে। ওঠার পরে ভিক্ষুক সবার কাছে চাইতেছে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করেন, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন। তখন সবাই মোটামুটি দিল। যখন ওই ইংলিশওয়ালার কাছে গেল, যে বলতেছে স্যার আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেন, তখন স্যার ইংরেজি ভাষায় বলে নো। কি বলছে? নো। ইংরেজি ভাষায় নো অর্থ না। ফকির বেড়া এটার মর্ম অর্থ না বোঝার কারণে সে যেটা বুঝছে সহজ ভাষায় যারা মনে করছে কি স্যারে মনে করছে আমাকে নোয়ার জন্য, কি করছে সরল মনে সে একটু নুয়া গেছে। তখন ভিক্ষুক বলতে স্যার এবার দেন, স্যার দ্বিতীয়বার বললেন নো। ভিক্ষুক মনে করছে স্যার মনে করছে আরো একটু নোয়ার জন্য, কি করছে আরো একটু নুইছে। এবার ভিক্ষুক তৃতীয়বার বললেন স্যার এবার দেন, তখন স্যার বলে নো। তখন ভিক্ষুক মনে করছে স্যার মনে করছে আরো একটু নোয়ার জন্য, আমি আরো নই। যখন এভাবে নইল, চতুর্থবার বলছে স্যার এবার দেন, তখন শিক্ষক বলতেছে ভদ্রলোক বলতেছে নো। তোমাকে আমি কি করবো না? হ্যাঁ। তখন ডাইখা বলতে স্যার আমি আর নুইতে পারবো না, কারণ সামনে আমার জমিন, এই জমিনের মধ্যে আমার কপাল লাইগা যাইতেছে, আমি আর নুইতে পারবো না, দিলে দেন না দিলে বিদায় কইরা দেন, দিলে দেন না দিলে কি করে দেন? বিদায় করে দেন। আসলে ওই যে আপনার ভদ্রলোক যে কথাটা বলছে এটার অর্থ সঠিক না বেটি? সঠিক, কিন্তু ওই যে যার সাথে আপনি কথোপকথন করছে সে তো এটা মর্ম বুঝে না, অর্থ বুঝে না, সে যেটা বুঝছে সে এটাই করছে। এই জন্য আল্লাহ বলেন, উদাহরণটা কেন দিলাম, এ সন্তান মা বাপ সহজে যেই কথাগুলো বুঝবে, যেই ভাষা বুঝবে সেই ভাষায় তুমি আম্মা আব্বার সাথে কথা বলবা, কঠিন ভাষায় কথা বলবা না, মা বাবার সাথে সৎ আচরণ করবা, তাদের সাথে সম্মান দিয়া কথা বলবা, এমন কোনো কাজ করবা না যেই কাজ করার কারণে আম্মা আব্বা জবান দিয়ে বলবে উফ সন্তান আমার কথাটা কেন শুনলো না। এই যে আম্মা আব্বা যে উফ কোন শব্দ যখন ব্যবহার করে তখন এটা আম্মা আব্বার জন্য কষ্টের কারণ হয়ে যায়। আম্মা আব্বা যাতে করে উফ শব্দ উচ্চারণ না করে সেই দিকে তোমাকে লক্ষ্য করতে হবে, কারণ তুমি জানো না মা বাপ তোমাকে জন্ম দিতে দিয়া কত কষ্ট করেছে। আমি যখন 10 মাস 2 দিন পেটে ছিলাম তখন মা বাপ চলতে ফিরতে অনেক কষ্ট করেছে। এই কষ্টটা আমি বুঝবো না, এই কষ্টটা আমি বুঝবো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তো কোন মায়েরই মাতা। তাদেরকে আমরা কোনো কষ্ট দিব না, কষ্ট দিয়ে থাকলেও তাদের কাছ থেকে ক্ষমা নিব। এখন অনেকে বলতে পারে হুজুর আমার তো আম্মা আব্বা নাই, অথবা আম্মা আছে আব্বা নাই, আব্বা আছে আম্মা নাই, এখন আমি কি করব? আপনাদের জন্য নবীজি একটা হাদিস বইলা গেছে, সেই হাদিসটা যদি আপনারা আমল করতে পারেন তাহলে আপনার আম্মা আব্বা কবরে থাকলে অনেক খুশি হয়ে যাবে, তারা লাভবান হয়ে যাবে। আমরা হাদিসের উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, আমলটা করবো, এতে করিয়া আপনার আম্মা আব্বা অনেক খুশি হয়ে যাবে। সেই আমলটা হচ্ছে গিয়ে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান যারা কবরা আবওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এ উম্মতের দল, তোমাদের মধ্য থেকে তোমাদের মা বাবা কিংবা তোমাদের মা অথবা বাবা অন্ধকার কবরে চইলা গেছে, অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে, এ উম্মত
আমি নবী বইলা গেলাম যেই ব্যক্তি ফি কুল্লি জুমাতিন প্রত্যেক সপ্তাহ জুমার দিন যেই উম্মত আম্মা আব্বার কবর পাশে যাইয়া দুরূদ আর সালাম করে আম্মা আব্বার জন্য দোয়া করবে। কি দোয়া? আল্লাহ তাআলা বলেন তোমরা আম্মা আব্বার জন্য কি দোয়া করবা, এই দোয়াটা আমি আল্লাহ তাআলা শিক্ষা দিলাম। কেমনে দোয়া করবা? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা পারেননি আপনারা? এই দোয়াটা আম্মা আব্বার জন্য আপনারা করবেন। আল্লাহ নবী বলেন এ উম্মত প্রত্যেক সপ্তাহ জুমার দিন যে উম্মত নাকি আম্মা আব্বার কবর পাশে যাইয়া দুরূদ আর সালাম পড়ে আম্মা আব্বার জন্য দোয়া করবে, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআ। এ সন্তান তোমার দোয়ার বদৌলতে আমার আল্লাহ তাআলা তোমার আম্মা আব্বাকে মাফ করে দিবে, মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা আব্বার কে আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কার দোয়ার বদৌলতে? সন্তানের দোয়ার কারণে। শুধু তাই না, নবীজি আরো বলেন ওয়া কাতাবা লাহু বারাআ। সন্তানের দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা মা বাবাকে আমার আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। দুইটা পরোয়ানা দান করে আপনার আমার দোয়ার কারণে। তাহলে সেই দোয়াটা করতে আমরা রাজি আছি না? না, প্রত্যেক দিনের কথা বলে নাই, এখানে শুধু সাপ্তাহিক জুমার দিনের কথা বলছি। প্রত্যেক দিন তো আমরা সবাই কাজে ব্যস্ত থাকি। সাপ্তাহিক জুমার দিনে আমরা মুসলমানদের জন্য একটা সপ্তাহে একটা ঈদের দিন জুমার দিন। এই দিনে মানুষ কি করে? বাড়িতে থাকে, কাজ কাম থাকলে বন্ধ থাকে, অফিস আদালত বন্ধ থাকে। এই জন্য নবীজি জুমার দিন উল্লেখ করেছেন। আর জুমার দিনটা একটা বরকতপূর্ণ দিন। এই দিনে তোমরা দোয়া করলে আল্লাহ তাআলা কি করে? সেই দোয়া কবুল করে। নবীজি বলে জুমার দিনে দোয়া এমন একটা সময় আছে, ওই সময় যদি কেউ দোয়া করে আল্লাহর দরবারে তাহলে ওই বান্দার দোয়া কবুল হয়ে যায়। কিন্তু কোন সময়? এই সময়টা আল্লাহর নবী কি করে? নির্ধারণ করে নাই। যদি করত তাহলে মানুষ সেই সময়টাকে অপেক্ষা করত, আর সেই সময়টাকে অপেক্ষা করিয়া অন্য ইবাদত বাদ দিয়ে তারা সেই সময়টার মধ্যে যাই একটু দোয়া কইরা যা কামাইবার ওই সময় কামায় লাই। এই জন্য নবীজি সময়টা উল্লেখ করে নাই। কিতাবের মধ্যে লেখে ওই সময়টা হতে পারে কয়েকটা সময় উল্লেখ করেছে। কেউ কেউ বলে যে আপনার ওই যে আজান দিয়ে জুমার আজান, ওই সময় দোয়া করলে ওই দোয়াটা কবুল হয়। কেউ কেউ বলে খতিব সাহেব যখন খুতবা দেয়, খুতবার মাঝখানে যে একটু অল্প সময় বসে এই সময় দোয়াটা কবুল হয়। কেউ কেউ বলে যে জুমার দিনে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে যখন সূর্য ডুবে যায় ওই সময় 5-10 মিনিট আগে যদি কেউ দোয়া করে ওই সময়টা দোয়া কবুলের সময়। এই কয়েকটা সময় উল্লেখ করেছে। কোন কোন সময় নির্ধারণ আল্লাহ নবী করে নাই। নির্ধারণ করলেই তো ফেসলাই আছে। কিছু আমল সুর আছে, কিছু কিছু আমল সুর আছে। কেমন আমল সুর দেখবেন? কিছু আছে রমজান আলী, কিছু আছে জুমা আলী, কিছু আছে আপনার বরকত আলী, কিছু আছে বরত আলী। আছে না? না, জুমার দিন আছে, কিছু আছে জুমা আলী অর্থাৎ জুমার বাইরের দিন যা। কিছু আছে রমজান আলী, সারা বছর নামাজ পড়বো না, রমজান আইলে দেখবেন একটা মাথার মধ্যে একটা টুপি দিব, টুপি দিয়ে নামাজ পড়বো। আরেকটি আছে বরত আলী, ওই যে সবে বরত আইলে যা। আরেকটা আছে কদর আলী, অন্য দিন যায় না, ওই সবে কদরে যায়। আরেকটা আছে ঈদন আলী, সারা বছর যায় না, 2 ঈদের মধ্যে যায়। আছে না? না, অনেক আছে, অনেক আছে। দেখবেন সমাজের মধ্যে চলাচল করলে দেখা যায়। এই জন্য আল্লাহ নবী বলেন প্রত্যেক জুমার সাপ্তাহিক জুমার দিন যেই সন্তান আম্মা আব্বার কবর পাশে যাইয়া দোয়া করবে আমার আল্লাহ দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আম্মা আব্বাকে মাফ করে দিবে এবং মুক্তির সনদ আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম বাংলাদেশের, আসলে আমি কথা বলতে কষ্ট হচ্ছে। আমি গলা নিয়ে তারপর কিছু কথা বললাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথাগুলো পরে আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং আমি আপনাদের কাছে দোয়া চাই। কারো কারো আমি নাতি লাগি, কারো বাতিজা, কারো ভাই, হ্যাঁ, কারো আবার ফুতের মতো। আমার বাড়ি কিন্তু এলাকায়, আমি এলাকার এই সন্তান। দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই পথে আমাকে রাখছে, কবুল করছে, যাতে মরণ পর্যন্ত এই পথে রাখে। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন। আর যে বাঙ্গাসুরের কথা বলি মাঝে মধ্যে,